আমি কেয়া, আর তোমরা দেখছো ক্রেজি কেয়া। তো আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়েছি কি, আমি আজকে যে ভিডিওটা করব বিনা স্ক্রিপ্টে, বিনা লাইটিং, মানে জাস্ট র্যান্ডাম আমার মনে হলো ভিডিওটা করব, তো দেন আমি শুরু করে দিয়েছি। আমি জানি না ভিডিওটা কারা দেখবে বা কাদের কাছে যাবে। তো যেরকমই হোক, আমি ভিডিওটা যেরকম হবে, যেরকমভাবে আমি করছি সেই রকমই ভিডিওটা আমি পোস্ট করব, আর দেখব যে রেসপন্স কেমন থাকে। তো যাই হোক, কালকে আমাদের একটা স্যারের ক্লাস ছিল, মানে আমরা কলেজে যাচ্ছি নতুন নতুন, 2 সপ্তাহ হলো, ঠিক আছে, হয়েছে বেশ। কিছু কিছু স্যার ম্যামকে বেশ চিনে গেছি, ওনাদের ক্লাস হচ্ছে। কিন্তু যিনি কাল ক্লাস নিলেন, ওনার ক্লাস আমাদের ফার্স্ট টাইম ছিল, আর উনি ইন্ট্রোডাকশান পার্টটা আমাদের সাথে করবেন বলেই আর কি ভেবে এসেছিলেন যে ফার্স্ট ক্লাস তো ইন্ট্রোডাকশানটাই হবে। ইন্ট্রোডাকশানে প্রথমেই আমাদের নাম উনি জিজ্ঞাসা করেননি, না ওনার নাম উনি বলেছেন, না আমাদের নাম উনি জিজ্ঞাসা করেছেন। হলো, কিছু বলেনি, কোনো প্রবলেম নেই, উনি আমাদের বোঝাচ্ছেন সেমিস্টার ফেমিস্টার, আমরা তো খুশি যে ক্লাস হবে না আজকে, জাস্ট উনি কথা বলবেন আমাদের সাথে, ভালো। কিন্তু 1 ঘন্টা 15 মিনিট বাদে বলছেন, আমি তোমাদের কিছুই বললাম না আজকে, আমি তোমাদের বেশি কিছু বললাম না, জাস্ট তোমাদের এইটুকুনি বুঝিয়ে ছেড়ে দিলাম। আমি লাইক, হ্যাঁ, কিছু বললেন না? 1 ঘন্টা ক্লাসে আপনি 1 ঘন্টা 15 মিনিট ধরে ক্লাসটা নিলেন, মানে জাস্ট শুধু কথা বললেন, কোনো ক্লাস তো হলো না, শুধু জাস্ট কথা বললেন, তাতে 1 ঘন্টা 15 মিনিট লাগলো, আর আপনি এদিকে বলছেন যে কিছুই বললাম না, তোমাদের বেশি কিছু বললাম না মানে। তারপরে উনি গিয়ে আমাদের রোল কল করলেন, রোল তো আমাদের এখনও দেয়নি, নাম প্রেজেন্ট নিলেন, নাম জিজ্ঞাসা করলেন, আর ওনার নামটাও আমাদের উনি বললেন, তো আমি নামটাও বলছি না। আর এটা যদি আমার একমাত্র ওই স্যারটা না জানে আমি কার কথা বলছি, মানে স্যারটা না ভিডিওটা দেখে, তো ও জানতে পারবে না আমি কার কথা বলছি। আর সেদিনকারে তো কেউ সেরকম যায়নি, তো জানার কথা নয় যদি একমাত্র এই ভিডিওটা ওই স্যারটা না দেখে। তো যাই হোক, জানি না যে কতটা ভিডিওটা ছড়াবে বা যাবে। তো যদি ভাগ্যানুক্রমে স্যারটার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যায়, আমি জানি না আমার কী হতে চলেছে বা কী হবে। যদি যায় তাহলে আমার ভাগ্য, আমি প্রচুর ভাগ্য বা ডেস্টিনি, যেটা যেটা যেই ভাষায় বোঝে, আমি ডেস্টিনিতে খুব বিশ্বাস করি, মানে পুরোটাই বিশ্বাস করি বলতে পারো। কারণ আমি মনে করি যে ডেস্টিনি, যেটা আমাদের ভাগ্যতে লেখা আছে ওটা তো হবেই, অবশ্যই তোমাকে কাজ করতে হবে, তবে তুমি সাকসেস পাবে বা কিছু পাবে, কিন্তু পাবে তোমার। আমার এটা ব্যক্তিত্ব, এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, ঠিক আছে। এটা নিয়ে অনেকেরই মতামত অনেক ধরনের হতেই পারে, কমেন্ট বক্সে তোমরা জানিও তোমাদের মতামত কী। বাট তো যদি স্যারটার কাছে পৌঁছে যায় তো সরি বলবো না, কারণ আপনি এটা ভুল করেছেন, আমার সেদিন ট্রেন মিস হয়ে গেছিলো।